ইয়া হাবিবি, এই যে নাও টাকা, আমার জন্য একটু চা বানাও। হালকা গরম হবে আর উপর দিয়ে একটু সোনা দিয়ে দিবে। হ্যাঁ ভাই সাহেব, মানুষ তো সোনা শরীরে পড়ে আর আপনি চার ভেতর দিতে বলছেন? ওহো, গরিব চা আলা, যাও খালি শুধু চাই বানাও। আচ্ছা এটা তো ঠিক আছে, তাই এতগুলো টাকা দিলেন কেন? আরে পাগল, এগুলো চার দাম দিলাম, রেখে দে। 4 টাকায় এতগুলো? আমি এক্ষুনি চা বানিয়ে দিতেছি। আরে স্যার আপনি দাঁড়িয়ে কেন? হুফ হুফ, এখানে বসুন। আরে দাঁড়ান, আমি এক্ষুনি কুর্সি নিয়ে আসতেছি। আজকে তো অনেক বড় পেটি হাতে না গেছে। সাহেব এই যে কুর্সি এনেছি, এখানে বসুন। কোল্ড ড্রিঙ্ক খাবেন না কি খাবেন? এক্ষুনি তো চা অর্ডার দিলাম। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দিতেছি। এই কালো মানুষ, আমাকে একটু ভিক্ষা দে। দেওয়া এদিকে 10-20 লাখ টাকা। এরপর লোকটি তো ফকিরটাকে অনেকগুলো টাকা দিতে থাকে। হ্যাঁ এতগুলো টাকা? আপনার পায়ে একটা চুমো দেই স্যার, তুই তো আমার কপাল খুলে দিয়েছিস। এখন তো আমি বড় শহরে গিয়ে ভিক্ষা করব, এটাই সুযোগ টাকা আলা হওয়ার জন্য। চল চা আলার সাথে কথা বলি। তার আগে যারা আল্লাহর এই ছবিটি দেখে এগিয়ে যাবে তাদের মনের আশা কখনো পূরণ হবে না। আর যারা আল্লাহর এই ছবিটিকে দেখে মন থেকে ভালোবেসে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা পূরণ হয়ে যাবে। আমিন। ভাইজান আজকে তো আপনার কাছে অনেক মোটা পেটি এসেছে। হ্যাঁ তা কি বলছিস? অত খুশি হইস না, আমরা তো অনেকদিন ধরে বেরোজগার পড়ে আছি। ওর থেকে শোন, ও এত টাকা কোথায় থেকে কামাই করে। বন্ধুরা এরপর কি হবে সেটা দেখ।